আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি টিপসমূলক ভিডিওতে স্বাগতম। জানেন কি মুখের দুর্গন্ধের আসল কারণ? প্রতিদিনের কথোপকথনে কিংবা সামাজিক মেলামেশায় মুখের দুর্গন্ধ এক চরম অস্বস্তিকর ও লজ্জাজনক সমস্যা। আর মুখের দুর্গন্ধের প্রধান কারণ সাধারণত মুখের ভেতরের ব্যাকটেরিয়াই হয়ে থাকে। তবে এর একটি বড় অংশই লুকিয়ে থাকতে আপনার পেটে কিংবা পরিপাকতন্ত্রে। যখন নিয়মিত দাঁত ব্রাশ, মুখের সঠিক যত্ন নেওয়ার পর মুখের দুর্গন্ধ দূর হয় না, তখন বুঝতে হবে এর আসল উৎস হয়তো পেটের ভিতরেই। অনেকেই মনে করেন ঠিকমতো ব্রাশ না করা, মাড়ির রোগ কিংবা মুখে জমানো খাবারের কণার জন্যই কেবল মুখে দুর্গন্ধ তৈরি হয়। ফলে মাউথওয়াশ, মিন্ট কিংবা বারবার ব্রাশ করেও যখন সমস্যার সমাধান হয় না, তখন বিষণ্ণ হয়ে পড়েন। কিন্তু সবসময় মুখের ভেতরের সমস্যার কারণে দুর্গন্ধ হয় না। আপনার পেট কিংবা পরিপাকতন্ত্রের মারাত্মক কোনো গোলযোগের কারণেই মুখ দিয়ে অনবরত তীব্র দুর্গন্ধ বের হতে পারে। পাকস্থলী ও পেটের সমস্যার সঙ্গে মুখের দুর্গন্ধের সম্পর্ক কী এবং কীভাবে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়, তাই জানাচ্ছে চিকিৎসা বিজ্ঞান। মূলত পেটের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয়। পাকস্থলী এবং আমাদের মুখ একই পরিপাকনালীর অংশ, তাই পেটের যে কোনো সমস্যা খুব সহজেই গ্যাসের মাধ্যমে মুখে এসে হাজির হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কারণে মুখে দুর্গন্ধ হয়। এটি পেটের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ। গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পাকস্থলীতে অ্যাসিড বা খাবার হজমের জন্য তৈরি হওয়া পাচক রস যখন খাদ্যনালী দিয়ে ওপরের দিকে উঠে মুখের কাছাকাছি চলে আসে, তাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। এই টক বা দুর্গন্ধযুক্ত অ্যাসিড এবং অর্ধপাচিত খাবার মুখে তীব্র পচা ও দুর্গন্ধের সৃষ্টি করে। হজমে গোলযোগ, কোষ্ঠকাঠিন্য, খাবার ঠিকমতো হজম না হলে কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে পাকস্থলীতে খাবার জমে থাকতে পচতে শুরু করে। এই পচন প্রক্রিয়ার ফলে পেটে তৈরি হওয়া গ্যাস ও টক্সিন রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় কিংবা খাদ্যনালী দিয়ে মুখে এসে মারাত্মক বাজে গন্ধ ছড়ায়। পেটে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও আলসার, পাকস্থলীতে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে পেটে আলসার বা ঘা তৈরি হয়। এই ব্যাকটেরিয়া পেটে এক ধরনের দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত করে, যা আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে মুখে চলে আসে। গ্যাস্ট্রিকের সমস্যা, অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে পরিপাকতন্ত্রে স্বাভাবিক এনজাইমের অভাব ঘটে, ফলে খাবার প্রাকৃতিকভাবে হজম না হয়ে গ্যাসে রূপান্তরিত হয় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। চলুন জানা যাক পেটের কারণে হওয়া মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায়। মুখে দুর্গন্ধ হলে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। পানি পরিপাকতন্ত্রের ক্ষতিকর টক্সিন ধুয়ে ফেলে এবং পাকস্থলীর অ্যাসিডকে পাতলা রাখে। ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত, কারণ ফাইবারযুক্ত খাবার আপনার পেট পরিষ্কার রাখে এবং মুখের দুর্গন্ধের উৎস বন্ধ করে। ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি, ইসবগুলের ভুসি, তাজা ফল খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়, যার ফলে মুখে দুর্গন্ধ দূর হয়। অতিরিক্ত মশলাযুক্ত তেলে ভাজা খাবার বর্জন করা উচিত, কারণ ভাজা পোড়া ও অতিরিক্ত তেল মশলার খাবার অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দেয়, তাই এসব খাবার এড়িয়ে চলা উচিত। খাওয়ার পরপরই ঘুমাতে যাওয়া ঠিক নয়। রাতে কিংবা দুপুরে খাওয়ার অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে যাওয়া উচিত। খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে পেটের অ্যাসিড খাদ্যনালী দিয়ে মুখে চলে আসে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একজন মানুষ যখন সমাজে চলাফেরা করে তার প্রিয় মানুষের সঙ্গে
বা আত্মীয়ের সঙ্গে কথা বলার সময় যদি মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, সে নিজে যেমন অস্বস্তিতে পড়ে, তার আত্মীয় বন্ধুবান্ধব তারাও অস্বস্তিতে পড়ে। বিষয়টি খুবই হতাশা ও লজ্জাজনক। তাই এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে বিষয়টি উল্লেখ করা হলো, আশা করি বুঝতে পেরেছেন এবং মেনে চলবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।